ঘড়িতে সময় এখন 10:16। পিক আপ ভেহিকেল প্রায় এসে পৌঁছে গেছে। আর এই দাঁড়িয়ে আছে আমার বাইক। দেখে খারাপ লাগছে, একটু শরীরটা খারাপ হয়ে গেছে আর কি, একটু অসুস্থ হয়ে পড়েছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, করিয়ে নেবো, ঠিক কথা হয়ে গেছে। গ্যাংটকে ওদের কাছে পার্টস অ্যাভেলেবেল রয়েছে, রিয়ার শকারটা অ্যাভেলেবেল রয়েছে। তো আমার প্যাকিং হয়ে গেছে, সমস্ত কিছু প্যাকিং করে একদম রেডি রয়েছি। গাড়িটা আসবে, বাইকটা পিক আপ করবে, আর পার্থ আমার সাথে যাবে। তো দুজনে আমরা উঠে গাড়িতে করে বেরিয়ে যাব, এই হচ্ছে প্ল্যান। এই হাইটে বাইকটা পুরো চাগিয়ে তুলতে হলো, সবাই হেল্প করলো। ठीक है थोड़ा बस साइलेंसर पाइप पे खा जाएगा या कुछ देना पड़ेगा, कपड़ा वपड़ा कुछ देना पड़ेगा। দেখে কেমন একটা লাগে না? তোমার জন্য ওটা আরো ডবল হয়ে যাবে অ্যামাউন্টটা। আমরা তেল নিয়ে একেবারে পরিশান হয়ে যাচ্ছে, একেবারে মানে পুরো মাথা খারাপ হয়ে যাচ্ছে। একবার তেল ভরছি, তেল শেষ হয়ে যাচ্ছে, প্রত্যেকটা গাড়িরই সেম অবস্থা। আর এখানে বিপুলদাকে দেখো, বিপুলদার R15 ভার্সন 3 BS4 কত মাইলেজ দিয়েছে বিপুলদা? 63। কি বলছো? কেউ বিশ্বাস করবে? অন রেকর্ড আছে, চেঞ্জ করো। রেকর্ড কিছু নেই, ওটা চললে বোধহয় দেখাবে। না, ওটা চললে বেরোবে। তো এখন 42.2 দেখাচ্ছে, ওটা অ্যাভারেজ, মানে একটা সাইডের ট্রিপে ম্যাক্সিমাম 63 মাইলেজ দিয়েছে। এই ট্রিপে বিপুলদার গাড়ি টোটাল চলেছে কত? 1027 কিলোমিটার চলেছে, আর মোটামুটি অ্যাভারেজ দিচ্ছে 63। মানে ভাবা যায়, আমরা 10 লিটারের জ্যারিকেন ফেরিকেন কিনে আমরা যখন 900 টাকার তেল ভরছি, বিপুলদা 100 টাকার তেল ভরছি, মানে। আর এইদিকে আমার গাড়ি রেডি হচ্ছে, জাস্ট প্যাকিং হচ্ছে। মনটা বহুত খারাপ লাগছে দেখে। 27 किलोमीटर চলেছে, এই হচ্ছে ব্যাপার। চলিয়ে বাই বাই ভাইয়া, বাই, মিলতে हैं दीदी, বাই 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 বাই, চলো মিলতে हैं फिर से। ইয়াক্স নেস্ট, এই ফাইনালি বেরিয়ে যাচ্ছি আমরা। ওখানে গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়ি এখানে দাঁড়িয়ে আছে এই জায়গাটায়, আর বেরিয়ে যাচ্ছি, চলো। রুদ্র টাটা 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 টাটা, বিপুলদা টাটা, চলো দেখা হবে আবার, টাটা টাটা, যা সাবধানে যা, চলে যা, চলো। তো জাস্ট স্টার্ট করলাম জার্নি, আর পেছনে পার্থদা বসে আছে, আর এই আমাদের পুরো লাগেজ ডাম্প করে রাখা আছে, লাগেজ, এটা নামাতে যা কষ্ট হবে। চলো, দুগ্গা দুগ্গা, জয় বাবা মহাদেব, চলো। গ্যাংটকে অলরেডি কথা বলে রেখেছি, ওরা শকারটা অ্যাভেলেবেল করে রেখেছে, মানে রিয়ার শকারটা ওদের কাছে আছে, ওরা অলরেডি ওটাকে রেডি রেখেছে। আমি জাস্ট গাড়িটা নিয়ে যাব, আর ওখানে শকারটা, রিয়ার শকারটা পাল্টে নেবো। আর আজকে আমাদের এই গ্যাংটক অব্দি নিয়ে যাচ্ছে হচ্ছে এই ভাইয়া আপনার নাম কে? হ্যাঁ, শ্রিং ভাইয়া আমাদের গ্যাংটক অব্দি নিয়ে যাচ্ছে। আর গ্যাংটকের পর ওখান থেকে গ্যাংটক বাজার অব্দি যাবে, তো গ্যাংটক বাজার তক যাবে না, তো ওখান থেকে আমাকে গ্যাংটকে বাজাজের সার্ভিস সেন্টার অব্দি গাড়িটাকে কোনোভাবে নিয়ে যেতে হবে আর কি। দেখি ওদের সাথে কন্ট্যাক্ট করে ওরা কি বলে, বা ওরা কি সার্ভিস প্রোভাইড করে তার উপর। দেখো, পাহাড়ে এসে আমরা পাহাড়কে নোংরা করি, আর আর্মি এখানে সমস্ত কিছু ক্লিন করে সব নিয়ে যাচ্ছে। দেখো প্লিজ, পাহাড়ে এসে প্লাস্টিক এদিক ওদিক ফেলো না প্লিজ, ক্যারি করো নিজেদের পকেটে বা কোথাও একটা ক্যারি করো, যেখানে ডাস্টবিন দেখতে পাবে সেখানেই ফেলো, এটা একটা রিকোয়েস্ট। কারণ দেখলে তো এখানে মানে আর্মিরা সবাই এসে লিটারেলি পরিষ্কার করছে। প্লিজ নোংরা করো না পাহাড়কে, প্লিজ নোংরা করো না। कोठड़े उत्ते कोठ
कसौल रास्ता में तो देखते देख के लग रहा है कसौल का रास्ता है। हाँ, आप गए हो कसौल कभी? ऐसे ही रास्ता है पूरा हिमाचल में। বাইকটার দিকে নজর সমানই রয়েছে। বাইকটা মানে সকালের সাথে মানে এই গানটায় সকালের সাথে একদম নড়ছে তো, মানে বুকে হাত দিয়ে বসে আছি, নড়ছে ডুলছে দেখে দেখা যাচ্ছে। দেখো পেছনের দিকে বাইকটা দেখা যাচ্ছে, তো দেখছি আর চাপ খাচ্ছি, পুরো নড়ছে। রাস্তা তো খুব একটা ভালো নয়, সেই কারণেই আর কি পিক আপটা চিন্তা ভাবনা করা। এই রাইডে কিন্তু এক্সপিরিয়েন্স সব কিছুই হয়ে যাচ্ছে। মানে গুরুদঙ্গর কমপ্লিট করার পর গাড়ি করে বাইক টো করিয়ে নিচের দিকে নামছি। এখন কতটা যাবো, গ্যাংটকে স্টে করবো কি না, নাকি শিলিগুড়ি যাবো, সেটা এখনও ফিক্সড নয়, এখনও প্ল্যানিং চলছে। সেটা আমি ভাবছি ডিসাইড করবো গ্যাংটক পৌঁছেই, কারণ এখন অত আর হেডেক নিতে আর ভালো লাগছে না। কালকে যথেষ্ট হেডেক নিয়েছি, যথেষ্ট টাকা পয়সা খরচা হচ্ছে, তো এখন আর কোনো কিছু চিন্তা ভাবনার মধ্যে যেতেই চাইছি না। বাইকটা ঠিক হবে, যদি তখন মনে হয় তখন চালাবো, যদি শরীরে আর ইচ্ছা না করে বা আর মনে হয় যে না চালাবো না, তাহলে ওখান থেকে একদম ডিরেক্ট বাড়ি পাঠিয়ে দেবো। ये फ्लैट वर्ड आया था भैया, क्या सीन हुआ था इधर? इधर आदमी लोग भाग हो गया। भाग गया था सब, मतलब पूरा खाली हो गया था। रात को 12:30 बजे आया था। हाँ, उसी टाइम पर टूरिस्ट लोग भी थी, तो रात को पूरा हला आ गया, तो फ्लोट आ गया तो सब रास्ता में निकल गया। और ऊपर का तरफ भी सब भाग लिया आदमी लोग। भाग के जाएगा क्योंकि अलग हो गया था ना, हाँ, और ब्रिज विज सब टूट गया था। अलग हो गया। वो गाँव लाचिन गाँव में पूरा आदमी भाग के ऊपर मोनेस्ट्री पास गया। रात भर वहाँ बैठा था मोनेस्ट्री मोनेस्ट्री पे बैठा था। में। तब सुबह देखा तो अरे बाप रे बाप, पूरा खराब कर दिया। यहाँ पे फंस गए थे सब लोग। सब फंस गया। अभी कहाँ जाएगा? अब नीचे जाने से रास्ता नहीं है, ब्रिज नहीं है, वो फ़ोन भी नहीं है, चला गया, नेटवर्क भी चला गया, हाँ, बिजली भी चला गया, सब ऐसा हो गया। तब ऐसा बैठा था, टूरिस्ट लोग बहुत था। अब पब्लिक ने खाना साना बना के टूरिस्ट लोग को पूरा खिला दिया। 7-8 दिन ऐसा गया था। 60 दिन? 7-8 दिन। अच्छा, 7-8 दिन। खाना थोड़ा मिलेगा पब्लिक में। खाना कहाँ से मिल रहा था उस टाइम? पब्लिक गया था, पब्लिक भी दे रहा था। उसके बाद में वो हेलीकॉप्टर सीएम साहब ने भेजा था हाँ नीचे से। वो भी आदमी का हेलीकॉप्टर है ना, हाँ, कभी बोलता है वो अच्छा नहीं है, वो क्या बोलेगा, बादल आता है ना, हाँ, वो आगे हेलीकॉप्टर नहीं आ पाएगा। अच्छा, ऐसा करके आज भी ऐसा बेटा, काल भी ऐसा बेटा, परसों से फिर हेलीकॉप्टर में पहले टूरिस्ट लोग शिप किया। अच्छा, उसके बाद में सिविल लोग शिप किया था। ऐसे करके आदमी लोग पैदल चलता है। हाँ, ऐसा रास्ता कहाँ है? नहीं है, वो जंगल जहाँ पे की। मतलब ये सब टूट गया था? ये सब टूट गया, सब टूट गया, मतलब इतना ऊपर तक पानी आ गया था? हाँ वो देखो ना, बाप रे, पानी तो यहाँ तक आ गया था, इधर रास्ता तक रास्ता तक आ गया था क्या? देखो जस्ट পুরোটা এই পুরো गहरा है, জলে, फिर भी यहाँ तक पूरा आ गया। এই পুরো রাস্তা অবধি জল এসে গেছিল। ভাবতে পারছো কি? একবার ভেবে দেখো এইখানটা পুরোটা যদি জল চলে আসে কিরকম লাগবে ব্যাপারটা। ওই নিচ দিয়ে জল যাচ্ছে, ওই নিচ দিয়ে এই জলটা পুরোটা এতটা রাস্তা অবধি উঠে यहाँ এসেছিল। से ऐसा रस्सी में जार करके হ্যাঁ, वो जंगल निकल के फिर नीचे रास्ता से निकल যা के- মানে বলছে, দাদা বলছে এই জঙ্গলের ভেতর দিয়ে লোকজন উপরে উঠে, তো ভেতর দিয়ে জঙ্গলের ভেতর দিয়ে বাইরে বেরোচ্ছিল আর बहुत কি। मुश्किल हो गया इसी चीज का। हाँ, और सब्जी भी खत्म हो गया, तो चावल तो खत्म नहीं हुआ है। चावल था। और चावल तो है, हाँ, तो सब्जी वो कुछ तो सब खत्म हो गया। দেখতে পাচ্ছ এই জায়গাটা পুরো উপর অব্দি জল চলে এসেছিল। এই জায়গাটায় পুরো আর্মির বেস ক্যাম্প ছিল। জাস্ট দেখো জলে পুরো সব নিয়ে চলে গেছে, জাস্ট ধসে গেছে, নেই। দু একটা আছে, ছোট ছোট ঘর রয়েছে। হ্যাঁ, এই সবুজ ঘরগুলো যেগুলো এইগুলো, বাট তার পাশে দেখো সব ধসে গেছে, পুরো ধসে নিয়ে চলে গেছে। কি
ভয়াবহ একটা পরিস্থিতি হলে এরকম এরকম লেভেলে ড্যামেজটা হওয়া সম্ভব। আর এই রাস্তাটা পুরো নতুন বানানো হয়েছে, ওই দিক দিয়ে রাস্তা ছিল, এই রাস্তা ওই রাস্তাটাও পুরো শেষ, এই রাস্তাটা পুরো বানানো হয়েছে, মানে কেটে পাহাড় কেটে পুরো বানিয়েছে। এখানেও ল্যান্ডস্লাইড হচ্ছে, রেগুলারলি হচ্ছে, দেখে বোঝা যাচ্ছে পাথর ফাথরের যে অবস্থা, রেগুলারলি ল্যান্ডস্লাইড হচ্ছে এখানে। এই হচ্ছে লাচেনের অবস্থা। সেদিনকে যখন রাত্রিবেলা আমরা এখান দিয়ে ক্রস করেছি তখন খুব একটা বুঝতে পারিনি, অন্ধকার ছিল, রাস্তা দিয়ে তো বেরিয়ে তো গেছি, কিন্তু আজকে সকালে দেখে এখনো কিন্তু লিটারালি গায়ে কাটা দিচ্ছে। এই একটা সাইড নেই, মানে ভাবতে পারছো, একটা গোটা সাইড নেই। ওখানে দেখো এখনো ড্যামেজ হয়ে রয়েছে, আর্মি বেসগুলো পুরো ড্যামেজ হয়ে রয়েছে। ফোকাস হচ্ছে না, হ্যাঁ হয়েছে, দেখো এই সাইডটা পুরো ভাঙা, পুরো ভেঙে রয়েছে, আর এইভাবে পুরো ধসিয়ে নিয়ে গেছে। এত খারাপ রাস্তা দিয়ে এসছি যে আবার করে বাঁধতে হচ্ছে, গাড়ির বাঁধাটা লুজ হয়ে গেছে। এই যে সাপোর্টটা দেওয়া ছিল সাইলেন্সার পাইপের পাশে, ওটাও খুলে গেছে ওখান থেকে। এমনি এমনি চাপ লাগছে না আমার, ভালো কারণেই চাপ লাগছে, বেশ বেশ চাপের আছে। আর পার্থদা দেখতে পেয়েছে, দেখতে পেয়েই সঙ্গে সঙ্গে বলছে ভাইয়া গাড়ি রোকনা পড়েগা। যা কাঁপছে, আমি ভেতর থেকে দেখছি তো এমনি এমনি দুলছে গাড়ি, এরকম এরকম দুলছে। এক্সরে এক্সরে মাস্টার পুরো, একবার শুধু পেছন দিকে তাকিয়েছে ব্যাস। আর সত্যি নেমে দেখলাম তিনখানা দড়ি লুজ। মানে আমি অনেকক্ষণ ধরেই দেখছি, তবে আমি ডিফারেন্স পাইনি, মানে প্রথম থেকে এরকম দুলছিল, কিন্তু নেমে দেখি তিনখানা দড়ি লুজ। আর এইটার ব্যাপারটা কি বলতো, এই যদি পাল্টি খায় পুরো গাড়ি নিয়ে পাল্টি খাবে, এই হচ্ছে ব্যাপার। দেখেই কি মানে গায়ে কাটা দিচ্ছে না, মানে চিন্তা করো তুমি, এই জলটা সব এই রাস্তায় উঠে গেছে, কত হাইটে উঠেছে, মানে এই জলটা তুমি ভাবো ওই অবধি আসছে, ওখান থেকে জল আসছে, অতটা রাস্তায় পুরো এই অবধি জল ছিল। ঘড়িতে সময় হচ্ছে 12:23, আর আমরা এসে পৌঁছেছি চুংথাম। চুংথামে এই দোকানটায়, এখানে আমরা একটু কিছু খাবো, আর এখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। এখানে মোটামুটি ম্যাগি অর্ডার করেছি, 2টো ম্যাগি খাবো, আর জল টলগুলো হাইড্রেশন ব্যাগে আবার ভরে নেবো যদি জল টল রাস্তায় লাগে। এই হচ্ছে ব্যাপার। আর দড়িগুলো বারবার, ওখানকার যে দড়িগুলো রয়েছে সেই দড়িগুলো বারবার একটু লুজ হয়ে যাচ্ছে, তো সেইগুলোকেই টাইট দেওয়া হচ্ছে যাতে বাইকটা না নড়ে খুব একটা আর কি। তো দাদা বারে বারে দড়িগুলো টাইট করছে আর কি। রাস্তার অবস্থা তো খুব খারাপ, খুব একটা ভালো নয়, তো সেই কারণেই বারবার দড়িগুলো লুজ হয়ে যাচ্ছে আর দড়িগুলোকে টাইট দিতে হচ্ছে। এই হচ্ছে খানিকটা সিচুয়েশন। ম্যাগিটা অর্ডার করেছি, ম্যাগিটা দেখতে জাস্ট দেখো, এগ ম্যাগি অর্ডার করেছি, ম্যাগির ওপরে ডিমের অমলেট করে কুচো কুচি করে দেওয়া, অসাধারণ দেখতে। আর আমরা ব্রেকফাস্টে কি একটা ম্যাগি খেলাম নর্মাল, কিচ্ছু নেই। আর এইটা একটা কি দিয়েছে দেখো, এটা আই গেস সেটা স্যালাড মিক্স স্যালাড টাইপের, দারুণ দারুণ। চুংথামে ঢোকার আগেই এই হোটেলটা কিন্তু আমার রেকমেন্ডেশন তো মাস্ট। रंग डारूंगी नंद के लालन पे, रंग डारूंगी नंद के लालन पे, रंग डारूंगी हो, रंग डारूंगी हो, रंग डारूंगी है, रंग डारूंगी। ঘড়িতে সময় এখন 6:34, আর আমরা এসে পৌঁছেছি লোয়ার বুর্তুকের পেট্রোল পাম্পে। এখানে মোটামুটি গাড়ি এরকমভাবে এসছে, সোজা করলে খুব বেশি নড়ছিল, তাই জন্য হিলিয়ে এখানে প্যাকিং দিয়ে এরকমভাবে হিলিয়ে আনা হয়েছে। বাট ঠিক আছে, এসে গেছে এত দূর, খুব একটা কিছু আমার তো দেখে মনে হচ্ছে না। বাট বাইকটা নামুক, তারপর দেখছি কি কি ড্যামেজ হয়েছে না হয়েছে। ওখানে আমি মিরারটা দেখতে পাচ্ছি বেঁকে গেছে, আর সেরকম কিছু তো এখনও দেখতে পাইনি। ঠিক আছে, আমাকে এখান থেকে এখন মোটামুটি 15 কিলোমিটার মতো যেতে হবে, 34 মিনিট মতো লাগবে। তো সব লাগেজ টাগেজ নামিয়ে নিয়েছি, এখানে লাগেজ সেট করব, আর 15 কিলোমিটার হয়তো এটা নিয়ে চলে যেতে পারবো, অসুবিধা হবে না খুব একটা। ঘড়িতে সময় এখন 7:53, আর আমি দাঁড়িয়ে আছি গ্যাংটকে এখন মোটামুটি রাত হয়ে গেছে। আর এই টাইমে সার্ভিস সেন্টার বন্ধ হয়ে গেছিলো, বাট স্টিল দাদা এখানে কয়েকজন হেল্প করেছে, আর দাদা সার্ভিস এসে ট্যাক্সি করে এসে, তাই তো দাদা তোমার নাম কি? সুজয়।
আচ্ছা, সুজয় দা ট্যাক্সি করে এসে বাড়ি থেকে, ও বেচারা দরজা টরজা বন্ধ করে পাল্লা টাল্লা দিয়ে চলে গেছিলো, ও ট্যাক্সি করে এসে আমাকে এখানে আমার গাড়ি রিপেয়ার করছে, সকারটা চেঞ্জ করছে। থ্যাংক ইউ সো মাচ সুজয় দা, থ্যাংক ইউ। বাজাজ, গ্যাংটক বাজাজকেও অনেকটা থ্যাংক ইউ, আর তানিক স্ট্র্যাটেজি, মিস্টার তানিক স্ট্র্যাটেজিকেও অনেকটা ধন্যবাদ, কারণ এরম টাইমে এরকম একটা ফেসিলিটি কিন্তু পাওয়ার কথা নয়। যেহেতু একটা এমার্জেন্সি কেস, আমাকে এখনই হয়তো বেরিয়ে যেতে হবে কলকাতা, তো সেই কারণে এইটা একটা এমার্জেন্সি কেস হিসেবে এটা আমাকে ওরা করে দিচ্ছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, আমার মন থেকে থ্যাংক ইউ। তোমরা যদি বাজাজ থেকে কেউ দেখে থাকো বা দেখো, থ্যাংক ইউ সো মাচ। চলছে এখানে সকালের কাজ, আর আমি এখানে মাটিতে বসে বসে দেখছি। শুনছিলাম ভাইয়ের কাছে গল্প, ভাই অ্যাকচুয়ালি এখানে এনজেপিতেই থাকে, তো গল্প শুনছিলাম বসে বসে। আর এই এসে গেছে আমাদের নতুন সকার, এইটা হচ্ছে আমাদের পুরনো সকার, আর এই লেগে যাচ্ছে নতুন সকার। ওটা হাইট বেড়ে যাচ্ছে নতুন সকারটা। চলো শুরু করা যাক একটা রাইড। বাড়ির লোকেশন মেরে নিয়েছি, আর এখান থেকে ডিরেক্ট স্টার্ট করব বাড়ির উদ্দেশ্যে। ঘড়িতে সময় এখন 9:13, আর এখন আমি এখান থেকে বেরোচ্ছি। ঘড়িতে সময় এখন 12:02, আর আমি দাঁড়িয়ে আছি শিলিগুড়ির ঠিক একটু আগে প্রধাননগরের মোড়ে। দাঁড়িয়েছি জাস্ট দুটো কারণে, এক হচ্ছে বাইকের চেনটা খুব আওয়াজ করছিল, সেটা চেনটা চেন লুপ দেবো একবার, আর দুই হচ্ছে একটুখানি জল খাওয়ার ছিল, ব্যাস সেইটা কমপ্লিট করে, ব্যাস এই দুটো কাজই বাকি ছিল। এই দুটো কাজ কমপ্লিট করে এবার আমি রওনা দেব এখন ডালখোলার উদ্দেশ্যে, আর ডালখোলা থেকে রায়গঞ্জ হয়ে একদম মালদা হয়ে বহরমপুর বাইপাস। তো এই হচ্ছে আমার রুট। এখনও কোনো রকম টায়ার্ডনেস নেই, কোনো রকম কিছু নেই, বাট এতক্ষণে গ্যাংটক থেকে শিলিগুড়ি যতক্ষণে এসেছি গোপ্রো শ্যুট করিনি কিছুই, তার কারণ জাস্ট সিংথাম ক্রস করার পর থেকেই চরম একটা বৃষ্টির তাড়া খেয়েছিলাম। হ্যাঁ, মানে সেই একটা বৃষ্টি পুরো ভিজালো আমাকে, আর দ্বিতীয় তারাটায় আমি একটুখানি এগিয়ে গেলাম, মানে পুরো রাস্তাটা মোটামুটি বৃষ্টির তারা খেতে খেতেই এসেছি এখনও অবধি, শিলিগুড়ি অবধি। এরপর হাইওয়ে রয়েছে, এরপর হয়তো একটুখানি পিক আপ করতে পারবো, তখন তো মানে গোটা এত অবধি তো 30 থেকে 35-40-এর বেশি স্পিডে চালাতেই পারিনি। তো এই হচ্ছে ব্যাপার। আপাতত যেরকমটা তোমাদের বললাম রুটটা, সেই রুটটা ফলো করেই এগোবো, দেখি যতদূর চালাতে পারি। যখন অসুবিধা হবে, যখন একটুও মনে হবে যে না টায়ার্ড লাগছে, তখন একটা ডিসিশন নেওয়া যেতে পারে, বা তখন এখন প্ল্যান করতে পারে। আপাতত তো ফুল পাম্পড আপ, এখন মনে হচ্ছে টানা বাড়ি চলে যাবো একবারও না দাঁড়িয়ে। শুরু করে দিলাম শিলিগুড়ি থেকে রাইড শুরু করে দিলাম। ঘড়িতে সময় এখন 12:21, আর ম্যাপে মেরে নিয়েছি ডালখোলা হয়ে যাব। ডালখোলা হয়ে একদম রায়গঞ্জ মালদার একদম বহরমপুর বাইপাস ওই রাস্তাটা ধরবো। তো ম্যাপে ডালখোলা অ্যাড করে তারপরে অ্যাড স্টপস করে বাড়ির অ্যাড্রেস দিয়েছি আর কি, কারণ ওই রাস্তাটা খুব একটা সড়গড় নয়, তা প্লাস রাত্রিরে তো সেফ থাকাটাই বেটার। ম্যাপ লাগিয়ে নিয়েছি, প্লাস এগুলোও করা হয়ে গেছে। এবার ডিরেক্ট হাইওয়েতে উঠবো, উঠে একদম এখান থেকে বেরিয়ে যাব। মানে যেদিকেই যাচ্ছি বৃষ্টি পিছু ছাড়ছে না। দেখো সদ্য 12:32 বাজে, 10 মিনিটও হয়নি রাইড করছি। জাস্ট এই দক্ষিণ বাগডোগরা এদিকে ঢুকেছি, জাস্ট ঢুকেছি দক্ষিণ বাগডোগরার এদিকে, আর দেখো এদিকে অলরেডি ঝিরঝির করে বৃষ্টি নেমে গেছে। আবার এখানে যদি জোরে বৃষ্টি নামে, আবার এখানে কোথাও সাইড করে আমাকে গোপ্রো ভেতরে করতে হবে, তারপর আবার রাইড করতে হবে। মানে সত্যি ইরিটেটেড হয়ে যাচ্ছি। যেদিকে যাচ্ছি সেদিকে বৃষ্টি। এতক্ষণ তারা খেতে খেতে এলাম, বৃষ্টির তারা খেতে খেতে ভাবলাম ঠিক আছে এরপর হয়তো আর হবে না, গোপ্রোটা ফিট করলাম, এখন আবার শুরু হয়ে গেছে। ঘড়িতে সময় বলছে 1:51, আর আমি জাস্ট এসে দাঁড়িয়েছি ডালখোলার 50 কিলোমিটার আগে, আর মোটামুটি বাড়ি অবধি ডিস্টেন্স বলছে 493 কিলোমিটার, যেটা গুগল ম্যাপ বলছে 10 ঘন্টা 38 মিনিট লাগবে। তো ঠিক আছে, যাবো 10 ঘন্টা 38 মিনিটেই যাবো। আমি অতটা প্রো রাইডার নই যে গুগলের টাইম বিট করব। গুগলের টাইমে পৌঁছানোটাই আমার কাছে একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট। বাট যাই হোক, এখানে দাঁড়িয়ে এইখানে ডিসিএন হোটেলে দাঁড়িয়ে একটু চা খেলাম, জল খেলাম, আর বৃষ্টির কারণে যে গোপ্রোটা খুলে রেখেছিলাম সেই গোপ্রো আবার জায়গায় চলে এসছে। বৃষ্টির আমার সাথে কী একটা শত্রুতা বুঝতে পারছি না। গোপ্রোটা যেই লাগাচ্ছি অমনি বৃষ্টিটা চলে আসছে, আর যেই গোপ্রোটা খুলে দিচ্ছি অমনি তারপরে বৃষ্টিটা বন্ধ হয়ে যাচ্ছে। তো আবার গোপ্রোটা লাগিয়েছি, এবার দেখি এরপর কি হয়। আমরা যারা চশমা পরি না অ্যাকচুয়ালি,
তাদের বৃষ্টি হলে খুব সমস্যা, কারণ চোখে জলটা এসে পড়ে আর সেই জলটা সরতে চায় না। তো বৃষ্টি হলে স্পিডটা অনেকটা কমে যায় আর মানে ভিজিবিলিটিও কমে যায়, তো খুব প্রবলেম হয়ে যায় আসলে। আর এমন এমন জায়গায় বৃষ্টি পড়ছে যেখানে দাঁড়ানোরও কোনো অপশান নেই, মানে চারিদিক খোলা। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে রাইডের আপডেট। 1:51 বাজে, এবার এখান থেকে বেরোবো, বেরিয়ে একদম ডিরেক্ট আবার চেষ্টা করবো যতক্ষণ পরে দাঁড়ানো যায় আর কি। মোটামুটি দেখি কতক্ষণ একটানা চালাতে পারি। আজকের ফার্স্ট ফুয়েল স্টপ। এই কি ফুয়েল স্টপে লোকজনই নেই? তেল কি নিজে ভরে নেবো? সব বন্ধ আছে, মেশিনগুলো সব বন্ধ। ভাগ্য দেখেছো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, টার্ন লেফট টু ন্যাশনাল হাইওয়ে, আমি জানি, করে নিচ্ছি এক্ষুনি। ওকে, 43 কিলোমিটার এই রাস্তায় থাকতে হবে, গুগল আন্টি বলে দিয়েছে। চলো, রাস্তাটা এত সুন্দর বলেই কিন্তু এত সুন্দর রাইড হচ্ছে। দারুণ রাস্তা, দারুণ রাস্তা, মানে ডাউন সাইডে ডাউন লেনের রাস্তাটার কোনো তুলনা হবে না, জাস্ট কোনো তুলনা হবে না। এইবারে ফুল স্টপটা ঠিকঠাক হয়েছে। 745 টাকা 25 পয়সা। না দিও না, হ্যাঁ ইউপিআই। ফুল স্টপ ডান। 35 কিলোমিটার পর ডালখোলা, তারপরে ওখান থেকে বাঁদিক নিয়ে একদম স্ট্রেট। चमके था वो सारी आई रात ये मेंढा जी दलीला दे बात वे ओ चमके था वो सारी आई रात ये मेंढा जी दलीला दे बात वे ओ चमके था वो सारी आई। এর ফেরার পথে দ্বিতীয় টোল। ফার্স্ট টোলটা ক্রস করেছি যখন, তখন গোপ্রো ছিল না। এটা হচ্ছে সুরজপুর টোল প্লাজা, আজকে দ্বিতীয় টোল। ফার্স্ট টোলটা যখন ক্রস করছিলাম তখন এই তোমাদেরকে বললাম অলরেডি যে বৃষ্টি হচ্ছিল বলে গোপ্রো খোলা ছিল, 20 কিলোমিটার মতো। তো অবভিয়াসলি স্পিডটা কমিয়ে চালাতে হয়েছে, একটুখানি কশাস হয়ে চালাতে হয়েছে, সেই জন্য একটু টাইম লেগেছে। ঠিক আছে, কোনো ব্যাপার না। আমি বাড়ি যাওয়ার পর কোনো রকম নোবেল প্রাইজ পাবো না, সেই পরশু দিন থেকে অফিস করতে হবে, সেই ডেইলি লাইফ লিড করতে হবে, কোনো চাপ নেই, আরামসে যাব, তাড়াহুড়োর কোনো ব্যাপারই নেই। যেভাবে নর্মালি যেতে পারবো সেভাবেই যাব, যখন যেতে পারবো না আশেপাশে একটা হোটেল নিয়ে থেকে যাব, এই হচ্ছে আমার মোটো। বাট এইটা বলতে বলতে আমি গ্যাংটক থেকে প্রায় ডালখোলা অবধি চলে এসেছি। নট ব্যাড, হ্যাঁ নট ব্যাড। ডালখোলার মোড় ঢুকলাম, ডালখোলা থেকে বাঁদিক নিয়ে ডালখোলার মোড় ঢুকলাম। এরপরে একদম বাড়ির অ্যাড্রেস দেওয়া আছে, বলছে দুর্গাপুর 372, দরকার নেই। মালদা 123, রায়গঞ্জ 47, তুঙ্গিদিঘি 25। মালদা আর রায়গঞ্জটা দরকার, 47 আর 123। রায়গঞ্জের পর একবার দাঁড়াই নাকি? রায়গঞ্জের পরে দাঁড়াই, কোমর টোমরগুলো বয়স হয়ে যাচ্ছে। চলো, আবার এখানে কি সুন্দর ইন্ডিয়ার ফ্ল্যাগের মতো কালার লাগিয়েছে ল্যাম্পপোস্টে, দেখে ভাল লাগলো। নীল সাদা দেখে অভ্যস্ত তো চোখটা। আজকে আমাদের তৃতীয় টোল ক্রস করছি। বাইক লেনটায় ব্যারিকেড দিয়ে দিয়েছে কেন জানি না, এটা দিয়ে বেরিয়ে যাবো। আমাকে ব্যারিকেড দিয়েছে কেন? তৃতীয় টোল পেরিয়ে গেলাম, এখন আছি রায়গঞ্জ। বাট রায়গঞ্জ কিছুক্ষণ আগে 13 কিলোমিটার দেখাচ্ছিল, মনে হচ্ছে রায়গঞ্জ ঢুকে গেছি। তো মোটামুটি দাঁড়ানোর সময় হয়ে গেছে, প্রায় 100 কিলোমিটার চালানো হয়ে গেছে, দাঁড়ানোর সময় হয়ে গেছে। এবার একটা ঠিকঠাক চায়ের দোকান দেখে একটুখানি দাঁড়াবো, একটু 1 কাপ চা খেতে হবে, একটু জল খেতে হবে, ব্যাস। আবার আধ ঘন্টার ব্রেক নিয়ে বা 15-20 মিনিটের ব্রেক নিয়ে আবার শুরু হয়ে যেতে হবে। বাঁদিকে চলে যাচ্ছে রায়গঞ্জ, আর ওপর দিয়ে আমরা সোজা চলে যাব, ব্রিজটা ধরে মালদা বেরিয়ে যাব। দারুণ দারুণ রাস্তা নিয়ে কিচ্ছু বলার নেই, তোমাদেরকে দেখানোর মতো সেরকম কিছু নেই। ফাঁকা হাইওয়ে, সোজা হাইওয়ে, একদম কন্টিনিউয়াসলি 100, 95, 100, 95, 100 চলছে।
তো তাই জন্যই আর সেরকম কিছু শ্যুট করিনি, ক্যামেরাটা অন করিনি খুব একটা। কিন্তু দারুণ দারুণ, ডাউন লেনটা আমার মনে হচ্ছে আপ লেনের থেকে অনেক অনেক বেটার কন্ডিশনে রয়েছে। আপ লেনটায় আমি যাওয়ার সময় দেখলাম তো পুরো রাস্তাটাতেই, মানে ডালখোলার পরেও আমি বলছি, আপ লেনের অবস্থা কিন্তু খুব একটা ভালো নয় ডালখোলার পরে। আর এই দিকটাও আমার মনে হচ্ছে, ডালখোলার আগেও মনে হচ্ছে আপ লেনটার অবস্থা থেকে ডাউন লেনের অবস্থা কিন্তু অনেকটাই বেটার আমার পার্সোনালি এটা মনে হচ্ছে চালিয়ে। জলের কালারটার সাথে আকাশের কালারটা মিক্স করেছে, জাস্ট দেখো। জানি না এভাবে দেখতে পাচ্ছ কিনা, এবার হয়তো দেখতে পাবে, বাট জল কিন্তু অনেকটা কম, মানে একদম একদম নিচের দিকে, একদম তলানিতে রয়েছে, কিন্তু আকাশের কালারটার সাথে সিঙ্কটা। এপাশে তো কিছুই দেখা যাচ্ছে না, বাট এপাশে এরকমই খানিকটা দেখতে লাগছে। 5:23, আর যেমনটা তোমরা দেখলে ফারাক্কা ক্রস করে এসে দাঁড়িয়েছি একটা চায়ের দোকানে, আর সেখানে নিয়ে নিয়েছি গরম গরম চা আর একটা এই বাদাম বিস্কিট। তো এই চলছে আপাতত। আর এই সময় একটা গরম গরম চা যদি পাওয়া যায় তাই তো কিছু বলারই নেই। এই চাটা খুব দরকার ছিল। আগের স্টপে কিন্তু চাটা পাইনি, তাই জন্য একটুখানি দুর্বল ছিল। এই স্টপে সেটা পেয়ে গেছি। মোটামুটি একটু 15-20 মিনিট ওয়েট করবো, তারপরে এখান থেকে আবার বেরোবো। এরপর কৃষ্ণনগর রয়েছে, তারপর বহরমপুর রয়েছে, তারপরে কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরবো আর কি আমরা। এই হচ্ছে আপডেট। আর দাদা এখানে আমাদেরকে দেখছে দাঁড়িয়ে যে এরা কী করছে সকাল সকাল। দাদা বুঝতে পারছে না। ফারাক্কার পর থেকেই এই সিঙ্গেল লেন রোডটা কিন্তু শুরু হয়ে গেছে, ফারাক্কার একদম পর থেকেই শুরু হয়েছে। তো এই জায়গাটায় কিন্তু একটু সাবধানে চালিও তোমরা যারাই আসবে রিসেন্টলি, এখন একটুখানি সাবধানে চালিও, কারণ দেখতেই পাচ্ছ রাস্তার কাজ চলছে। कोठड़े उत्ते कोठड़ा माही कोठे सुख दियां तोरियां हाँ कोठड़े उत्ते कोठड़ा माही कोठे सुख दियां तोरियां कलियां এখানে একটা স্টপ নিতে বাধ্য হলাম বাদিকের সিনারিটা দেখে। জাস্ট দূর অবধি দেখো পুরো কুয়াশা, সবুজ সবুজ গাছ দূর থেকে দেখা যাচ্ছে, ডিফারেন্ট শেডস অফ সবুজ, মানে এইটা একটা সবুজ, দূরে একটা সবুজ, এইটা আরেকটা সবুজ। দাঁড়াও বাইকটা কোথায় স্ট্যান্ড করানো যায় একটু দেখি। জাস্ট 55 কিলোমিটার মতো এসছি লাস্ট স্টপ থেকে, আর আবার একটা স্টপ নিতে হবে, ইমিডিয়েটলি নিতে হবে। আমি জাস্ট এই সিঙ্গেল লেনটা শেষ হওয়ার অপেক্ষা করছি। আমি একটা ছোট স্টপ নেব, তার কারণ এই যে সকালটা হয়েছে তো অস্বাভাবিক ঘুম পাচ্ছে, তো কোনো রকম রিস্ক নেওয়া নয়। আমি এখানে এই জায়গাটাতে একটু দাঁড়াবো, দাঁড়িয়ে ফ্রেশ হব, যতক্ষণ সময় লাগে ততক্ষণ, তারপরে আমি এখান থেকে এগোবো। A few moments later. সবই ঠিকঠাক ছিল, 4:37-এ ফারাক্কা, সব ঠিকঠাক ছিল, কিন্তু এই রোদ্দুরটা উঠেই গন্ডগোলটা করে দিল। রোদ্দুরটা ওঠার পর এত টায়ার্ড লাগছে, মানে এতবার দাঁড়াতে হচ্ছে যে অনেকটাই টাইম ওয়েস্ট হয়ে গেছে। কৃষ্ণনগরটা কীরকম জানি একটা মানে মরিচিকার মতো লাগছে, যত যাচ্ছি মনে হচ্ছে তত দূরে চলে যাচ্ছে কৃষ্ণনগরটা, মানে এমন একটা অবস্থা হয়েছে। আস্তে আস্তেই যাচ্ছি, মোটামুটি 75-80 এইটাতেই যাচ্ছি, কারণ চালানোর তো আর জায়গা নেই। লোকজন বেরিয়ে পড়েছে, সকাল হয়ে গেছে, লোকজন বেরিয়ে পড়েছে, তো এরকম স্পিডেই যাচ্ছি, 75-80 এরকম স্পিডেই। আর তার মাঝে মাঝে এরকম খানিক ব্রেক মেরে মেরে স্লো ডাউন করতে হচ্ছে, এই চলছে। One eternity later. চেঞ্জটা দেখতে পাচ্ছ? পৌঁছে গেছি কলকাতা। এখন এক্স্যাক্ট টাইমটা একটু পরে দেখে বলছি, কারণ ফোনটা পকেটে আছে। কলকাতা পৌঁছে গেছি, এই এয়ারপোর্ট ঢুকবো আর 5-10 মিনিটের মধ্যে এয়ারপোর্ট পৌঁছে যাব। তারপর ওখান থেকে ভিআইপি রোড ধরে সোজা EM বাইপাস ধরে
মা ফ্লাইওভার ধরে বাড়ি। এই গোটা এপিসোডটা, এই গোটা সিরিজটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথেও শেয়ার করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ ফর অল দ্য লাভ অ্যান্ড সাপোর্ট। থ্যাংক ইউ সো মাচ। পাহাড়ে ওভাবে একজন সাবস্ক্রাইবারের সাথে দেখা হবে সেটা আমি সত্যিই এক্সপেক্ট করিনি। এই জিনিসগুলোই মোটিভেট করে আমাকে ভিডিও বানিয়ে যেতে, মানে যাতে ভিডিও বানিয়ে যাই, এই মোটিভেশনগুলোর জন্যই আমি ভিডিও বানিয়ে যেতে পারি এবং বানিয়ে যাব। তাতে যদি 5 জন দেখে বা 6 জন দেখে বা 1 জন দেখে, আমি তাও ভিডিও বানিয়ে যাব, কারণ আমার এটা করতে ভালো লাগে। জানিও তোমাদের কোন পার্টটা বা কোন সিরিজে কোন এপিসোডটা তোমাদের সবচাইতে ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স অ্যাগেন, থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে নতুন কোনো রাইড বা নতুন কোনো ট্রিপ বা বাইক রিলেটেড বা গাড়ি রিলেটেড কোনো ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। চলো টাটা।